বিরিয়ানি এমন একটা খাবার যেটা কম বেশি আমরা প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে অনেক সময় কিনে খাওয়া হয়। বাড়িতে যদি এইভাবে একবার বানিয়ে নিতে পারো তাহলে কম সময়ে তৈরিও হয়ে যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। তার জন্য পরিমাণ মতো চিকেন নিয়ে তাতে লবণ, নুন, হলুদ, তেল আর একটু লেবুর রস মাখিয়ে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তৈরি করে নেব বেরেস্তা। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। দিয়েছি একটু চিনি দিলে কিন্তু চটপট করে ভাজাও হয়ে যায় আর লাল লাল একটা কালারও আসে সুন্দর। আদা রসুনের একটা পেস্ট বেটে রেখেছিলাম, ওটা দিয়ে ছেঁকে একটা জল তৈরি করে নিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো ভেজে নেব। ভেজে নিলে কিন্তু মাংসটা দারুণ টেস্টি হয় আর নরমও তুলতুলে হয়। এবার দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর তার সঙ্গে একটু মিঠা আতর আর খানিকটা কেশর দিয়ে রেখে দেব। একটু ঈষৎ উষ্ণ গরম দুধ হলে বেশি ভালো হয়। এবার মাংস ভাজার তেলেই গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা মরিচ দিয়ে আদা রসুনের জলটা দিয়ে দেব। ওর মধ্যে 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর বিরিয়ানির মশলা দিয়ে একটু কষিয়ে আলুগুলো দিয়ে 70% মতো সেদ্ধ করে নেব। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু বেরেস্তা। 70% মতো আলুগুলো সেদ্ধ করে যেই পাত্রে বিরিয়ানিটা করব ওতেই কিন্তু তুলে দেব। বিরিয়ানির জন্য এবার চালটা ভিজিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো চালে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আলতো হাতে। 20 মিনিটের মতো এভাবেই জল দিয়ে ভিজিয়ে রাখবো চালটা। আর বিরিয়ানির জন্য কিন্তু নাফিস চাল সবচেয়ে ভালো। আলুটা আবার 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ওই জলেই দিয়ে দেবো মাংসগুলো। আর মাংস দেওয়ার পর 70% এটাও সেদ্ধ করে নেব। যেই হাঁড়িতে বিরিয়ানিটা হবে তার তলায় আলু আর মাংসটা ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার চালটা সেদ্ধ করে নেব। তার জন্য ফুটন্ত জলের মধ্যে তেজপাতা, গরম মশলা আর সাদা তেল অল্প করে একটু লবণ দিয়ে চালগুলো তুলে 70% সেদ্ধ করে এই চালগুলো হাঁড়ি থেকে তুলে একেবারে যেই হাঁড়িতে বিরিয়ানিটা ভাপে দেব সেই হাঁড়িতে তুলে দেব। আগে এবার হাঁড়িটা সুন্দর করে সাজিয়ে নেবার পালা। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আর এখানে দিয়েছি 150 গ্রামের মতো ঘি। এভাবে কিন্তু বিরিয়ানি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারো। আর যাতে খুব সুন্দর করে ভাপেটা হয় তার জন্য আটা দিয়ে মুড়িয়েও দিচ্ছি। বাড়িতে বানালে এভাবে একবার করে দেখো, আমায় জানিও তোমাদের কেমন লাগলো। আজকের বিরিয়ানিটা এক কথায় দুর্দান্ত।